পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। বলেন পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। হায়রে একদিন আমি চলে যাব, একদিন আমি চলে যাব ভবের মায়া ছাড়িয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। আরে যেদিন আমি চলে যাব বাড়ি ঘর ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে ভুলিয়া। বলেন ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে ভুলিয়া। সেই দিন আমি পড়ে থাকবো, সেই দিন আমি মাটির ঘরে একা থাকবো পড়িয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। বলেন পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। বলেন একদিন আমি চলে যাব, একদিন আমি ভবের মায়া ছাড়িয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। স্বজন আমায় পরাই দিবে সাদা মার্কিনি শাড়ি, রঙিনী পোশাক সবাই আমার নিয়া যাবে খুলি। বলে স্বজন আমায় নিয়া যাবে রঙিনী পোশাকে খুলি। স্বজন আমায় পরাই দিবে সাদা মার্কিনি শাড়ি, গায়ের জামা কাপড় সবই নিয়া যাবে খুলি। বলেন রঙিন জামা কাপড় সবই নিয়া যাবে খুলি। আমি সেদিন চলে যাব, আমি সেদিন চলে যাব সবাই যাবে ভুলিয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। আমায় পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। দুনিয়াতে কত মানুষ মারা যায় রে, মারা যায়। ওই মানুষগুলা মারা যাওয়ার সময় তারা বিছানাতে ছটপট ছটপট করে। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাদের মুখ দিয়া লালা ছেড়া দেয়, লালা ছেড়া দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাদের মৃত্যুর সময় বড় বাজে একটা অবস্থা হয়ে যায়। কিন্তু না, যারা ইমানদার হয়ে যায়, যারা মুমিন হয়ে যায়, যারা নামাজি হয়ে যায়, যারা মুত্তাকি হয়ে যায়, যারা আবেদ হয়ে যায়, আমার আল্লাহ তাদের মরণটা এমন ললার সারা বাজে মরণ দেয় না। নবী গো কেমন মরণ দেয় আপনি বলেন না। বলে আমার আল্লাহ তাআলা তাদেরকে এমন মরণ দেয় যে তারা দুনিয়াতে মরার কোনো কষ্ট টের পায় না, মরার কোনো কষ্ট তারা টের পায় না। ও নবী গো কেন তারা মরার কষ্ট টের পায় না? আপনি নবী একবার বলেন না। নবী আমার বলে উম্মত এটার অন্য কোনো কারণ না। আমার আল্লাহ তাদেরকে একটা আদেশ করছে। আল্লাহ কয় বান্দা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় বান্দারে ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম এরা নিজের কথা ভুলে গেছে, এরা তাদের আগের কথা ভুলে গেছে, এরা তাদের পরের কথা ভুলে গেছে। এক কথায় তারা তাদের নিজের নফসের কথাই ভুলে গেছে। নিজের কথা নিজে শুধু ভুলে নাই। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা গো? আমার আল্লাহ কয় তারা আর অন্য কেউ না, তারা হইল উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ ফাসিক কারা? আল্লাহ কয় ফাসিক হলো তারা গুনার কামরে একবার যারা করে, করার পরে গুনার কামটা ভালো লাগার পর দ্বিতীয়বার যারা আবার ওই গুনার কামটাই করে, আবার তৃতীয়বার যারা গুনার কাম করে, গুনাহ করতে করতে যেই ব্যক্তি গুমরা হয়ে গেছে আমার আল্লাহ তারারে কয় ফাসিক। মাবুদু আমরা তো এমন ফাসিক হইতে চাই না। আল্লাহ জানে দেয় বান্দা কেউ যদি এমন ফাসিক হয়ে যায় তাহলে তাদের জীবন ধ্বংস হয়ে যায়। আল্লাহ কেমন ধ্বংস
হয় আমার আল্লাহ কয় বান্দা ওই ধ্বংসটা হলো জাহান্নামী ধ্বংস। মরণে কষ্ট, কবরে কষ্ট, হাসরে কষ্ট, মিজানে কষ্ট, ফুলসেরাতে কষ্ট, জাহান্নামের মধ্যে কষ্ট। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী বলেন না ওই কষ্টটার কারণে তো বান্দা দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতের মধ্যেও লাঞ্ছিত। তাহলে কষ্ট ছাড়া যেই মরণটা, ওই মরণটার কথা আপনি নবী বলেন না। নবী আমার বলেন, এই উম্মত শোনো, উম্মত শুনো, শুনো, কষ্ট ছাড়া মরণ যেইটা, ওই মরণটার সময় আমার আল্লাহ তাআলা একটা বান্দার কাছে আজরাইলের 4 বার পাঠাইবো। আপনাদের কাছে জানতে চাই আজরাইলের যে ক্ষমতা, আজরাইল দুনিয়া থেকে আদম বানানোর জন্য যখন মাটি নিছিল, মাটি নেওয়ার সময় আজরাইলে একটা খাবাল দিয়া আজরাইলে একসাথে 40 মণ মাটি নিয়ে গেছে। যেই ব্যক্তি, যেই ফেরেশতাটা এক খাবলার সাথে 40 মণ মাটি নিয়ে যায়, ওই ব্যক্তি কি, ওই ফেরেশতা কি একটা মানুষের রূহ নেওয়ার জন্য 4 বার আসা লাগে নাকি? 40 মণ মাটি যে ফেরেশতার এক খাবলাতে উড়ে, ওই ফেরেশতা কি 4 বার আউন লাগবে? আপনারা কি বুঝতেছেন? ওয়াজ বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে আরো ভালো। হুজুর কেন লাগা? আর না বুঝলে ভালো হইলো, আমি যে আপনারা বুঝে গেছি, আমি আপনারা বুঝে যাই, ঠিক আছে। যদি বুঝে যদি আমল না করেন, আল্লাহ আপনাদের কানের ভিতরে সীসা দিয়ে ঢালাই করবে। আর যদি বলে যে হুজুর বুঝছি না, আপনি কইছেন, সুর ভাল লাগছে, শুনছি বইয়া বইয়া, তাহলে মোটামুটি আল্লাহর কাছে কইতাম পারাম যে আল্লাহ তার কাছে কইছি, তারা শুনছে, ঠিক আছে না? এটা দিয়ে বাচ্চা দেবে কি মজার যে ওয়াজটা ধরছি। আপনারা যদি একটু ধৈর্য লইয়া বসেন, মোটামুটি ওয়াজটা আগে যাবে। কিন্তু মাহফিল কমিটিতে তাবারুককে আমি আইসা দেখছি প্যাকেট করে লাইছে, এটি ঠান্ডা হয়ে যাবে। মানে আপনি কি তাবারুক চান না ওয়াজ চান? এটা তাবারুকও লাগবে বেটা। আমরা যারা শুনি না বলে, আমরা সুন্নিরা তাবারুক লাগে। সুন্নিরা কি তা জোরে কও? বিরিয়ানি লাগে সুন্নিরা, মাশাআল্লাহ। হ্যাঁ, বিরিয়ানি না হইলে ভাবলি কানকালা যে মারাত্মক, গীতা মাহফিলও যান। আরো গরুর মাংস দা, তাইলে খাইলে গরম হয়ে যাবো গাগাও, এমনি ঠান্ডা। আল্লাহ কবুল করুক, আমিন কন। মা বোনেরা আবার কইতেছি, আপনারা আমার কথা শুনতেছেন না, এন থেকে কিন্তু গুলি করে দেবো বিরিয়ানি। আপনারা তাড়াতাড়ি একটু সামনের দিকে আগে আগে বইয়া আপনারা লগের মহিলাদেরকে, মা বোনদেরকে বসার জায়গা করে দেন। আমি দোয়া করবো আল্লাহ যেন আপনারা জান্নাতে জায়গা করে দেন। কি কন, কি কন, ঠিক আছে না? আল্লাহ যেন দোয়াটা কবুল করে। জোরে কন আমিন, আস্তে কুছ আরো জোরে কন আমিন। বাবা শুনো, শুনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজেদার হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার রাহমাতুল লিল আলামিন নবী। নবী আমার বলেন উম্মত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দুইবার না, একটা নামাজি, একটা ইমানদার, একটা মুত্তাকি, একটা আবেদ, একটা ফরেজগার, একটা পর্দাশীল, একটা স্বামীর আদেশ মানন্য মহিলার কাছে আজরাইলে আমার আল্লাহ তাআলা 4 বার পাঠাইবো। কিন্তু রে বাবা, আজরাইলকে 4 বার পাঠানোর পরে আজরাইল ইমানদারের রূহটা নিতে পারবে না। কি বলেন হুজুর? আজরাইলের এত ক্ষমতা, আজরাইলের এত পাওয়ার, আজরাইল বুঝি বান্দার রূহটা নিতে পারবে না? না না না, পারবে না, পারবে না, পারবে না। কেন? শুনো, শুনো রে, কেন পারবে না? আমি তোমাদের গাতারতে একটু কথা বইলা দিয়া যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার, এটা সুইটটা গেছে গা, এটা সুইটটা গেছে গা। আমার যে ওয়াজ করে ভাই, তুমি একটু শোনো, মানে এইটা এনে ধরন লাগতো না, তুমি এনে আমি কইলে যে বারবার রিভাব করে না। আমি রিভাব বলা বক্তা না তো, আমার ভাঙ্গা মাইক দিলে আমি ওয়াজ করতারি। বাবা শুনেন, অন্তরের কানটা লাগে শুনেন গো, মদিনা রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজেদার হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আজরাইল যখন ইমানদারের কাছে 4 বার আইয়ে, আজরাইলের তো 4 বার আসা লাগে না, একবার আসলেই চলে। কথা কোন না ঠিক কিনা? ওই আজরাইল যখন ইমানদার বান্দার কাছে 4 বার আসে,
প্রথমবার আসার আগে আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছে। সেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই গাছের মধ্যে কতগুলা পাতা দুনিয়াতে আছে আল্লাহর যত বান্দা, প্রত্যেক বান্দার নামে নামে ওই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে একটা একটা করে নাম লেখা আছে। ওই নাম পরিমাণ মানুষের সামনে যখন একটা পাতা যখন জুইরা পড়া যায়, ওই গাছের পাতাটা দুনিয়ার জমিনে পড়ার সাথে সাথে ওই পাতাটা পড়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাতার নামটা যখন পড়ে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার কাছে মানে ওই নামের মানুষটার কাছে দুইজন রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। দুইজন ফেরেশতা, ওই দুইজন ফেরেশতা বান্দার সামনে আইসা সাথে সাথে একজন বান্দার মাথার কাছে গিয়া বসে, আরেকজন বান্দার নাকের মাথাটার মধ্যে বসে। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, বান্দার নাকের কাছে একটা সুন্দর সুগন্ধি লাগায়া দেয়, একটা সুন্দর সুঘ্রাণ লাগায়া দেয়। দেখবেন সুন্দর ফুলের সৌরভ পাইলে মানুষ নাকটা টান দিয়ে একবারে চক্ষুটা বন্ধ করে ফেলে। ওই সুগানটা পাইয়া বান্দাটা নাকটা টান দিয়া ওই বিছানার মধ্যে ঘুমিয়ে যাবে। আহারে আজরাইল এবার ওই বান্দাটার সামনে দাঁড়ায়া যাবে। বান্দার সামনে দাঁড়ায়া আজরাইল বান্দার বুকটার মধ্যে হাতটা রাখবে রুহুটা নেওয়ার জন্য। যখন আজরাইলে হাতটা দিয়া রুহুটা নেওয়ার জন্য চেষ্টা করবে, যে দুইজন ফেরেশতা আছে ওই দুইজন ফেরেশতা বান্দার বুকের উপর আইসা দাঁড়ায়া যাবে আর ডাক দিয়া বলবে, রে মালাকুল মাউত আজরাইল, মৃত্যুর ফেরেশতা, বান্দার রূহ তুমি বুক দিয়া নিতে পারবা না। বলে কেন 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 নিতে পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, আল্লাহ নবীর প্রতি মুহাব্বত আছে, এই জন্য বান্দার বুক দিয়া রূহ কবজ করা যাবে না। ও মুসলমান, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা থাকলে লাভটা কি একটু শোনেন না, একটু বুঝেন না? আল্লাহ নবীর প্রতি ভালোবাসা থাকলে রূহ নিতে আজরাইলকে বাধা দেয় ফেরেশতারা। আরে কার এমন সাধ্য আছে আজরাইলকে রূহ নিতে বাধা দিবে? কিন্তু মা আল্লাহ নবীর প্রতি যদি ঈমান থাকে গো, ওই ঈমানটা থাকার কারণে আজরাইলকে রূহ নেওয়ার জন্য বাধা দিবে দুইজন ফেরেশতা। এবার আজরাইল ফিরে যাবে আমার আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলবে, রে আজরাইল ফেরেশতা, তুমি কেন রূহ আনো নাই? তোমার কাছ তো মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা, তুমি মানুষের রূহ কবজ করে মানুষকে মৃত্যুবরণ করাইবা। আজরাইল বলবে, আল্লাহ বান্দার ঈমান থাকার কারণে রূহ নিতে দেয় না, বান্দার রূহটা নিতে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। আল্লাহর বাণী, রে আজরাইল, আমার ফেরেশতা জিবরাইল আমিনের একটা কাজ হলো, জিবরাইল হলো বার্তা বাহক, আমার ফেরেশতা মিকাইলের কাজ হলো বান্দার জন্য আমার বান্দাদের জন্য খাবার সার্ভ করা, এক কথায় রিজিক বন্টন করা। ফেরেশতা শোনো 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 শোনো, আমার আরেকটা ফেরেশতা আছে যার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কামগুলো সিংহাটা মুখে নিয়ে কোন অপেক্ষা করতেছে। ফুঁকা দিলে দুনিয়াটা আমার আল্লাহ উল্টে দিবে। আর তুমি আজরাইলের কাম হইল তুমি মানুষের রূহটা কবজ করবা। আজরাইলকে আল্লাহ এখন কি আপনার বান্দার রূহটা কবজ করব? আপনি যদি ঈমানদার হন, আপনি যদি আল্লাহ নবীর প্রতি ভালোবাসা রাইখা থাকেন, তাহলে আজরাইল আপনার সামনে আইসা আপনার রূহটা নেওয়ার জন্য কত চেষ্টা করবে, পারবে না। এবার দ্বিতীয়বার আজরাইল আপনার সামনে আমার সামনে দাঁড়ায়া যাবে। রে আজরাইলটা দাঁড়ায়া আপনার আমার রূহটা নেওয়ার জন্য কত চেষ্টা করবে। আপনার আমার মুখ বরাবর এইভাবে থাবা দিয়ে আজরাইল ধরবে রূহটা নেওয়ার জন্য, পারবে না। কেউ 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 বাধা দিতে পারবে না। কিন্তু যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হন, আমার আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা আপনি বান্দার কপালের মধ্যে দাঁড়ায়া যাইব। এলো হবরের যুবক ভাই, এ মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালের মা, আজরাইলের থাবা থেকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। যদি তুমি নামাজি হও, তাহলে তোমার এই নামাজের সেজদাগুলো তোমার কপালের মধ্য থেকে বাধা দিয়া দিবে। এই জন্যই তো আশেক লিখতেছে, হারে পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া, বলেন পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া। হায়রে একদিন আমি চলে যাব, একদিন আমি চলে যাব ভবের মায়া ছাড়িয়া, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া। আরে যেদিন
একদিন আমি চলে যাব বাড়ি ঘর ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে ভুলিয়া। বলেন ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে ভুলিয়া। সেই দিন আমি পড়ে থাকবো, সেই দিন আমি মাটির ঘরে একা থাকবো পড়িয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। বলেন পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। বলেন একদিন আমি চলে যাব, একদিন আমি ভবের মায়া ছাড়িয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। স্বজন আমায় পরাই দিবে সাদা মার্কিনি শাড়ি, রঙিনী পোশাক সবাই আমার নিয়া যাবে খুলি। বলে স্বজন আমায় নিয়া যাবে রঙিনী পোশাকে খুলি। স্বজন আমায় পরাই দিবে সাদা মার্কিনি শাড়ি, গায়ের জামা কাপড় সবই নিয়া যাবে খুলি। বলেন রঙিন জামা কাপড় সবই নিয়া যাবে খুলি। আমি সেদিন চলে যাব, আমি সেদিন চলে যাব, সবাই যাবে ভুলিয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। আমায় পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। জবানটা খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আচ্ছা, আজরাইলের রুহুটা নেওয়ার সময় বাধা দিবা এমন কোন ফুত আছে নাকি? কথা কই না রে। আছে আছে নাই তো? তো আজরাইলের বাধা দিব কে? মাতার নাম নেরা কে বাধা দিব? আমরা কথা কইতেছেন কষ্ট, এরা চিন্তা করতেছে কথা কইতে আমার দরকার আছে, আমরা ওয়াশ করলাম না এটা দিব, আমরা দিব কেটা? আরো কোন আপনারা বলি কি হবে একটু উত্তর দেন আমারে। একবার ভিক্ষা করবার লাগিয়ে গেছে, যাই ভাঙ্গা টিনের ঘর দেখা আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, বেটা ফার্স্টে ভিক্ষা দিচ্ছে। কত? দোয়া করছে আল্লাহ তারা লাখ লাখ টাকার মালিক বানায়। খুব খুশি হয়ে গেছে, মাগো ভাঙ্গা টিনের ঘর দাও, লাখ লাখ টাকার মালিক হইলে ঘরটারে বালা বানান যাবো, ঠিক করন যাবো। লগে দিয়া 10 তলা বিল্ডিং দেখা এনে গেছে, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, 10 তলার মালিক বাড়িও তারা ফার্স্টে ভিক্ষা দিচ্ছে। দোয়া করছে আল্লাহ আপনারও লাখ টাকার মালিক বানায়। এটা ধমকি দেখায় আমার লাখ টাকার মালিক বানাই তো মানি বিল্ডিং দেখছো কয়তলা? কহ 10 তলা। কোথায় লাখ টাকার মালিক হলে 10 তলা বিল্ডিং বানায়, কোটি টাকার মালিক হলে বানায় না, যেমন টেহা এমন দোয়া। আপনার লগে ভাঙ্গা টিনের করে এও ফার্স্টিয়া দিছে, আপনিও ফার্স্টিয়া দিচ্ছেন, তো দোয়া কিটা করতাম ইতোই দোয়া। আপনি যেমন টেহা দিচ্ছেন এমন দোয়া করছি। আপনারা যে আওয়াজ দিতেছেন আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব, যেমন আওয়াজ তেমন ওয়াজ। আপনারা কন্ত আমরা রুহুটা নেওয়ার সময় বাধা দিব কে? সভাপতি কয়, মানে সভাপতি মাহফিলের সভাপতি দিকে এবারই কব, আপনারা কোনো দরকার নাই, জোরে কন্যা বাধা দিব কে? আমার গরম শুকছে না, আমার গাও। আমার কালকে মাহফিল ছিল 2টা, একটা হয়তো কুমিল্লা হোমনা আর একটা তিতাস। আমি মাহফিল করে বাজছে শুইতে শুইতে ফজরের পর। আমি ফজরের পর শুয়েছি যে আজকে আপনাদের দোয়ায় আমার কিন্তু একটা না 6টা মাদ্রাসা, এটা হয়তো অনেকে জানেন যে আপনাদের এই তুলাই শিমুলের এখান দিয়ে যে মুগরা বাজারের পরের গ্রামটার নাম কি এখানের পোলা ধরুন, এখানের একটা ফোলা হাফেজ সাহেব হয়েছে। আজকে আমার মাদ্রাসার রেজাল্ট, বাচ্চাদের রেজাল্ট দিছি, তো পোলা পানের অভিভাবক আইসে, ছুটি নিতে আইসে, খানা দিতে আইসে, তো এখানে আইসে 11টার দিকে বসছি, এই বইটার থেকে উঠছি 3:48। হ্যাঁ ঘুমাইছি না মোটামুটি করে বালা করে ঘুমাইছি। আমার এই ঘুম কম হইলে দেখবেন মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে না, আমার ইটা শুরু হয়ে গেছে। তো আমি চিন্তা করছি যে না কাম হইতো না, তবুও বাইরে হয়েছি, বাইরে আরো কাজ ছিল, রিসার্চ কইরা গাড়ি করছি মনে 6:30। এই 6:30 ওইটা গাড়িতে আমি চিন্তা করছি যে না এখানে যদি একটু তাইলবে তাহলে ঘুমটা নাও, ওয়াজটা আমার মনে দিয়ে বাড়িত না। তখন মনে কিতা কিতা জানি এটি খাওয়াইছে আমরা ড্রাইভার সাহেব ঝালমুড়ি না কিতা, এরপরে ফেটে তো মোটামুটি একটা বেদনা আছে। এই খাইয়ে কসবাই এমন এক কাপ চা খাইয়া এরপর টান দিছি, তো 2 শট ঘুমাইছি। আচ্ছা গাড়ির ঘুম কি হয়? আপনারা যদি কোনো রকম যদি কসবার থেকে কুমিল্লা যাওয়ার ধরেন মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? আর যে মনে করেন পুরা রাস্তা যাবো ভালা, এই যে গাজীপুর বাজার ফরের থেকে বাঙ্গাড়িতে শুরু হয়, মনে হয় যে মাথাটা আমার বালা বালা গাড়ি হলে বাড়াতে হইতেছে না। ও আছে যে আমি এদিকে এদিকে নাম হলে কৌজুর বামনবাড়ির নামটা হলে তো জ্বর উঠতে থাকা। আমি কি মারামারি করার লাগে না? সবাইকে মারামারি করে নাকি?
সবাই মারামারি করে, সবাই ভালো। আখরের মানুষ মারামারি আমি চিনি না। হ্যাঁ, তোমরা ভালোই। হুজুর রাস্তাটাতে ভাঙ্গা এর লাগিয়ে আমরা ঝড়টা উঠে যায়, আসলে সত্য। তবে রাস্তাটা তাড়াতাড়ি হোক। মোটামুটি আগে আপনারা এখান দিয়ে আসা যাওয়া করতাম, মোটামুটি মুকরা বাজার থেকে আপনার রোডে ঢুকতে যে মাথাটা এর দূরাইতে সময় লাগে 7 মিনিট। হাই স্কুলের কোনাটা এই শুধু অল্প একটু জায়গায় 7 মিনিট লাগে। আল্লাহ, হ্যাঁ, হিত আপনারা বেটার বুদ্ধি না লেগে দিছে না। যাক, এগুলা রাজনৈতিক কথা, আমি রাজনীতির কথা আমি আমার ওয়াজের স্টারে কই, ঠিক না? আমি ওয়াজের স্টারে দরকার আছে আমার এটা কোনের। আমার মূল কথাটা যে জায়গায় আমরা রুহুটা নিতে বাধা দিব কে? এমনি বুঝানোর পরে নি আমরা এমনি আওয়াজটা দিলাম কে? ফেরেশতা কিন্তু এমনি বাধা দিত না। বুকের ভিতরে বাধা দিব কেন? বুকের ভিতরে আল্লাহ নবীর ফেম আছে, কথা কেন? আল্লাহ নবীর ফেম আছে। কোফালের মধ্যে বাধা দিব কেন? আবার কি হইছে এটা? 5 ওয়াক্ত নামাজের সেজদা। তাহলে এও মই মুরব্বি যারা আছেন আপনারা যে নামাজ পড়তাছেন কষ্ট করে শীতে ঠুঠুরে উজুরা করতাছেন, লাভ আসেনি? আসেনি? সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি নবীর কাছে জানতে চাই, তাহলে 2টা ফেরেশতা যদি কপালের মধ্য থেকে বাধা দেয় তখন কি আজরাইল রূহ নিয়ে যাবে না? এ বেডিয়া তোমরা যারা আজকে পড়মু কালকে পড়মু বলে নামাজ ছেড়ে দাও, মনে রাখবা গোমা, মরণের চিঠি যখন চলে আসবে আজকে কালকের ওসিলা তোমার চলবে না। আজরাইল যখন ফিরে যাবে রে বাবা, আজরাইলটা ফিরে যাওয়ার পরে আমার আল্লাহ বলবে, আজরাইল আবার যাও রূহ কবজ করো। আজরাইলটা আবার আসবে দুনিয়ায়, আপনার সামনে আসবে। সামনে আইসা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার ডান বাহু বরাবর হাত দিবে রূহ নেওয়ার জন্য। রূহ নেওয়ার জন্য যখন এবার ডান দিক থেকে 2টা ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আজরাইল ডান দিক দিয়ে তো বান্দার রূহটা নেওয়া যাবে না। বলে কেন রে, কেন আজরাইল রূহ নেওয়া যাবে না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, অন্য কোনো কারণ না, কারণ বান্দার ডান হাতের মধ্যে তার দান এবং সদকাগুলো আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল আবার ফিরে যাবে, আবার আজরাইল আগমন করবে আল্লাহ তাআলার হুকুম পায়া, এবার বাম দিক দিয়ে হামলা করবে রূহটা নেওয়ার জন্য। বাম দিক দিয়ে থেকে আবার আওয়াজ আসবে, আজরাইল বাম দিক দিয়ে রূহ নেওয়া যাবে না। বলে কেন রে, কেন 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 রূহ নেওয়া যাবে না? বলে বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার রূহটা নেওয়া যাবে না। আজরাইল 4 বার আল্লাহর দরবারে আসা যাওয়া কইরা আমার আল্লাহরে কইব, আল্লাহ গো আমি কেমনে গো বান্দার রূহটা কবজ করব? বান্দার দিকে এতবার হাত বাড়াইলাম, এখন তো বান্দার রূহটা কবজ করতে পারি না। আমার আল্লাহ কইব, আজরাইল অপেক্ষা করো রে, এই বান্দাটা কিছুক্ষণ পর মৃত্যুবরণ করার আগে মুখটা দিয়া কালেমা পড়ব, কালেমাটা পড়ার সময় এই বান্দাটার রূহটা কবজ করবা। এবার বলেন মুসলমান, মরার সময় কালেমা মুসিবত আমরা চাই কি চাই না? আর জবানটা খুলে কন্যা বাবা চাই কি চাই না? মরণী চেহারা মুবারক দেখায়ো আকা, মরণী চেহারা মুবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। রওজা মুবারক বারবারে নিও, মুবারক চেহারা দিদার দিও। বলো রওজা মুবারক বারবারে নিও, মুবারক চেহারা দেখায়া দিও
আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও মরণে চেহারা মুবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আজরাইল যখন রূহ কবজ করতে পারবে না রে বাবা, ওই আজরাইল বান্দার সামনে দাঁড়ায়া যাবে, ও আল্লাহ গো, ইমানদার বান্দা, নামাজি বান্দা, মুত্তাকি বান্দা, আবেদ বান্দা, সালেহ বান্দা কত সুন্দর করে মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে আছে, ছটফট করে না, আরামের বিছানাতে ঘুমাইতেছে। আল্লাহ গো, এই বান্দাটার রূহটা আমি কেমনে কবজ করব তুমি বলো না। আমার আল্লাহ ডাক দিয়া কয় রে আজরাইল, শোনো 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 গো, আমার বান্দাটা কিছুক্ষণ পরে কালিমা পড়বে, কারণ যারা ইমানদার মুত্তাকি মুমিন কালিমা পড়া ছাড়া মৃত্যুবরণ করে না, কালিমা পড়া ছাড়া মৃত্যুবরণ করে না, কালিমা পড়া ছাড়া মৃত্যুবরণ করে না। হায়রে আমার বাবা, ও নবীর উম্মতের দল, এবার আজরাইল যখন দাঁড়ায়া থাকবে, ওই যে দুইজন ফেরেশতা ছিল, একজন ফেরেশতার হাতে আমার আল্লাহ তাআলা একটা জান্নাতি তুফা আপেল দিয়া ওই বান্দাটার সামনে দাঁড় করায়া দিবে। বান্দার সামনে যখন দাঁড় করায়া দিবে, ওই ফেরেশতা মাথার মধ্যে হাতটা এইভাবে বুলাইয়া দিবে, ওই বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, চোখটা খুলে দেখবে তার সামনে কালেমাওয়ালা একটা আপেল ধরা। ওই বান্দাটা জবান খুলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো এ পর্দার অন্তরালের মা, জান্নাতি তুফা আপেলটা যখন সামনে ধরব, তুমি আমি যদি ইমানদার হই, তুমি আমি যদি নামাজি হই, তুমি আমি যদি মুমিন হই, তাহলে আমরার জবান দিয়া কালেমা বের হবে। ওই কালেমাটা যখন আমরা পড়ব, কালেমা পড়ার সময় মুখ দিয়া যে বাতাসটা বের হবে, আজরাইল ওই বাতাসের মাধ্যমে আপনার আমার রূহটা কবজ করে নিয়ে যাবে। দুনিয়ার মানুষ টার পাবে না, টার পাবে না রে, শুধু টার পাওয়া না, দুনিয়ার মানুষগুলা মরণের বিছানার মধ্যে থাকতে রূহটা কবজ করার পরে তারা নিজের মতো করে ঘুমায়া যাবে। বান্দার দেহের মধ্যে কোনো দাম নাই, দেহটার কোনো পাওয়ার নাই, কারণ রূহটা বের হওয়ার সাথে সাথে ওই বান্দার দেহের পাওয়ার শেষ হয়ে যায়। তাহলে বলেন বাবা, ওই রূহ যদি আজরাইল নিয়ে যায়, তখন দেহটার নাম হয়ে যায় লাশ, দেহটার নাম হয়ে যায় লাশ, দেহটার নাম হয়ে যায় লাশ। আপনার সন্তান আপনার সাথে থাকতে চায় না, আপনার স্ত্রী আপনার সেই খাটে শুইতে দেয় না, আপনার স্ত্রী কয় লাশটারে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো, আমার ডর লাগে, আমার ভয় লাগে। ও পর্দার অন্তরালের মা, তুমি যদি মইরা যাও, তোমার স্বামী তোমার সাথে মৃত্যু লাশের সাথে একটা রাত্র কাটানোর জন্য রাজি হবে না, চিন্তা করবে লাশের সাথে কেমনে আমি জীবন কাটাবো, লাশের সাথে কেমনে আমি রাত্রি যাপন করব, আমার কি ডর লাগবে না, আমার কি ভয় লাগবে না? এই কথা চিন্তা করে তোমার আমার লাশটার অবহেলা করবে মানুষ, বন্ধু বান্ধব গুলো অবহেলা করবে, নানি নাতি নাতকুর গুলো অবহেলা করবে। একজন এলাকার মুরব্বী মানুষ, যেই লোক এলাকার একবারে জীর্ণ শীর্ণ, তারা আইনা লাশের পাশে বসে দিব, রাত্রবেলা 2টা-3টা আগরবাতি লাগাইয়া তোমার সামনে তারা বসে দিব। চিন্তা করে দেখো, কেন তোমার এত বাহাদুরি, কেন তোমার এত অহংকার? মরার পরে যখন তুমি ইন্তেকাল করে কবরে যাইবা, তোমার কবরে তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাবে না, দেহ তোমার যেমন তেমন পড়ে থাকবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। বলেন এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। ও মুসলমান, একটু অন্তরের কানটা লাগে শোনো। এবার তোমার দেহ পড়ে থাকবে রূহ আজরাইলের কাছে, এবার কথা হবে আজরাইল আর রূহুর মাঝে। তার মাঝে কথা হবে, রূহ ডাক দেখবে আজরাইল, আমার তো আস্তে আস্তে কেন নিয়ে যাও, মারহাবা কইতেন না?
আসলে আজরাইল আসতে নিত না, জোরেই নিবে, তাড়াতাড়ি নিবে, কিন্তু রুহু চিন্তা করব, কারণ রুহু ইমানি একটা পাওয়ার আছে। কি পাওয়ার? মাতে না, কি পাওয়ার? ইমানের দাম আসেনি, সম্মান আসেনি। এর লাগে তো আমরা ইমানদার দাবি করি। এর লাগে আমরা কি দাবি করি? ইমানের দাম আছে কি ইমানদার দাবি করি। মাগো ইমানদার দাবি করেন, বেফরটা চলেন। ইমানদার দাবি করেন, জামাইরে তুইটাই করে ব্যবহার করেন। ইমানদার দাবি করেন, আপনি আপনার জামাইরে বাদ দেন না, গোলামের ফুটকে গালি দেন। ইমানদার দাবি করে বেড়াইত, ইতা বেড়াইত। ইমানদার দাবি করে নমাজে কক্ত পড়ে না। ইমানদার দাবি করে এ সুদের টেহা লাগায়। ইমানদার দাবি করে এ ফরের হক মাইরে মাইরে খায়। ইমানদার দাবি করে মিছা কথা কয়। ইমানদার দাবি করে লুঙ্গি তুললে মানুষকে গালি গালাজ করে। এমন নামের ইমানদার সমাজে আছে না নাই? আল্লাহ আমরার বোঝার তৌফিক দিন। মুসলমান শুনো শুনো রে, আজরাইলের সঙ্গে রুহু বলবে, রে আজরাইল এত আস্তে কেন নিয়ে যাও? বলে কেন রে? বলে অন্য কোনো কারণে না। আজরাইল এত আস্তে নিয়ে যাও না। তুমি যদি জানতা আমি ইমানদারের জন্য আমার আল্লাহ তাআলা কত কত বড় মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। আজরাইল আরো তাড়াতাড়ি নিয়ে যাও। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেওয়া হবে। শোনো রে শোনো, কি জবাব লাগবে শোনো। আজরাইল বলবে, রে ইমানদার, জান্নাতে যে যাইবা আমার আল্লাহ যে তোমার জন্য পুরস্কার রেডি করে রাখছে। কি পুরস্কার রেডি করে রাখছে তুমি এক নাপার বলো না। এবার ইমানদার বলবে, আল্লাহ তাআলার কোরআনুল কারীম তাকায় দেখো, আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তাআলা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আমার বান্দার জন্য পুরস্কার হিসেবে জান্নাতুল আদনটা রেডি করে রাখছি। আল্লাহর 8টা জান্নাতের দরজা, এর মধ্যে একটা জান্নাতের দরজার নাম হলো জান্নাতুল আদন। ও আল্লাহ, ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? আমার আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নদীটা এত সুন্দর। ওই নহরওয়ালা নদীটার মধ্যে নহরওয়ালা পানি প্রবাহিত হওয়া, নদীটার মধ্যে আমার আল্লাহ তাআলা এক প্রকার দুই প্রকার না, আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করব। নবীর উম্মত শুনো শুনো শুনো, কোন 4 প্রকারের পানি আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের নহর দিয়া প্রবাহিত করবে। আল্লাহর নবী কয় 1 নাম্বার ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, ওই পানিটার নাম হলো কাউসারের পানি। নবী গো কাউসারের পানি কারা কারা পান করবে? আমার নবী কয় কাউসারের পানি তারা পান করবে যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করছে। 2 নাম্বার আরেকটা পানি আছে, ওই পানিটার নাম হলো শারাবান তাহুরা। নবী গো ওই শারাবান তাহুরা কারা পান করবে? আমার নবী কয় যারা কোনোদিন তাদের এই মক্কা দিয়া কোনোদিন হারাম খাবার খায় নাই, এক কথায় নেশা করে নাই, মদিয়া বা ফেন্সিডেল নামক নেশা দ্রব্য যারা পান করে নাই, তারা ওই শারাবান তাহুরা পান করবে। যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা, যেহেতু তোমাদের বাড়িটা বর্ডারটা একবারে পাশে, আমি জানি না আপনাদের এলাকার আশেপাশে এমন মাদকের ছড়াছড়ি আছে কিনা। খোদার কসম করে বলি না আমার যুবক ভাইরা, তোমরা যারা এমন নেশার সাথে যুক্ত, তোমরা নেশা থেকে একটু দূরে থাকবা। হুজুর কেন কেন কেন? রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, এই নেশার সাথে যারা যুক্ত, নেশা যারা করে, নেশার কাজে যারা সহযোগিতা করে, নেশা করনেওয়ালা টেবিলের মধ্যে যারা বসে, তারা আমি নবীর দলভুক্ত নয়। নবীর দলভুক্ত না হইলে তুমি মুসলমানি দাবি করতে পারবা না। বলে হুজুর আমি নেশা করি না, আমি যার সাথে চলি আমার বন্ধু নেশা করে, আমি যার সাথে ওঠা বসা করি সে করে, আমি তার সাথে চলাফেরা করি। মনে রাখতে হবে রে যুবক, মনে রাখতে হবে রে মুরব্বী বাবা, মনে রাখতে হবে এলাকার ছোট কিশোরেরা, যেই ছেলেটা নেশা করে তার সাথে চলাফেরা করার কারণে তোমার জীবন বরবাদ 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 হয়ে যাবে।
যাবে। আর নবী কয় যারা নেশাখোর সন্ত্রাসদের সাথে সম্পর্ক রাখে তাদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। ও বাবা, নেশাখোরের পক্ষে কত সুন্দর গুণগান গান, নেশাখোর চা খাবাইলে তার পক্ষে চলে যান, তার পক্ষে কথাবার্তা বলে। না না না, মুসলমান এমন কর্মকাণ্ড করা যাবে না। যুবকেরা, এমন নেশার কাজের সাথে যুক্ত হওয়া যাবে না। এবার আপনারা বলেন, এমন নেশা যারা করবে তারা কি জান্নাতের সারাবান চাহুরা পবিত্র পানি পান করতে পারবে নাকি? পারবে? এজন্য এই নেশা আমাদের সমাজ, যুব সমাজ, মুরব্বী সমাজ, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, দেশের ভৌগোলিক সব অবস্থাকে নষ্ট করে দিচ্ছে নেশা। আল্লাহ তাআলা নেশা থেকে আমাদেরকে হেফাজত করেন। কোন আমিন, আমিন, আমিন। আর জোরে কোন আমিন। মুসলমান শোনো, রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মত তোমরা শোনো, উম্মত তোমরা জানো, উম্মত তোমরা বোঝো। নবী গো কি বুঝবো? আমার নবী কয় জান্নাতের ওই নদীর মধ্যে 3 নাম্বার আরেক প্রকার পানি আছে। নবী গো পানিটা কোনটা? আমার নবী কয় ওই পানিটা হলো জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ। ওগো নবী, জান্নাতের দুধ কারা কারা পান করবে আপনি বলেন না? আমার নবী কয় দুনিয়ার জমিনে যেই ব্যক্তি কোনোদিন মানুষের সম্পদ দখল করে নাই, মিথ্যা কথা বলে মানুষের সাথে চুগলখড়ি করে সম্পদ মাইরা খায় নাই, মা বাপ মারা যাওয়ার পরে বইনের সম্পদ বুঝিয়ে দিছে, ভাই মারা যাওয়ার পরে ভাতিজাদের সম্পদ বুঝিয়ে দিছে, ক্ষেতের লাইল কেটটা শুরু করে নাই। আল্লাহর নবী কয় পরের হক যদি কোনো সন্তান না খায়, কোনো ছেলে মেয়ে না খায়, ওই ব্যক্তিটারে জান্নাতের দুধ পান করানো হবে। কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, ভাই ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না, দখল করে খায়, ভাতিজার সম্পদ বুঝিয়ে দেয় না, দখল করে খায়, 4 আঙ্গুল 5 আঙ্গুল কইরা কুড়াটারে বাড়তি গাড়ায়া মানুষের সম্পদ দখল করে। এবার আপনারা বলেন, এমন সম্পদ দখলদারির নামে চোরও বাংলা সমাজে আছে না? চোর ছাড়া এরা রূপা দিয়ার মালা কিছু কি আসেনি? মা বাপ মরে গেছে, বোনের সম্পদ বুঝিয়া দেয় না, ডাক দিন না 1 লাখ টাকা হাতে দিয়ে বোন গো এটা দিয়ে দিলাম তোর, আল্লাহ বাসাক, আমি দোয়া করিলাম, আমি টাকাটা রাখিয়ে দিলাম, তুই 1 লাখ টাকা লইয়া থাকা। এমন বোন ধোকা দেয়, এমন লোক আছে না নাই? ভাই শুনো শুনো, তোমরা যারা মানুষের সম্পদ দখল করো, ক্ষেতের লাইল কাটতে শুরু বানাও, নিজের ক্ষেত 1 ঘন্টা, এটার চারিদিক দিয়ে লাইল কাটতে কাটতে এখন 1 ঘন্টা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা। কারণটা কি? বলে অন্য কোনো কারণ না, ক্ষেতের লাইনটা কাটতে কাটতে ছোট বানাইছি। আগে ক্ষেতের লাইনটা বড় লম্বা ছিল, বড় বড় ছিল, এখন এটার এমন কাটা কাটছে, এটার ভিতরে ফাড়া দিলে এটা ভাঙ্গা থাকা হাতের বান হয়ে গেছে গা। আপনারা এখন ক্ষেতের লাইন কাটতে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এমন মুরব্বীও সমাজে আছে নাকি না? আরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের। আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, চলি যে তার মন জুগায়া, আমি আরে চলি যে তার মন জুগায়া, দেখিলে
মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নই বলেন পরের জায়গা জমি পরের জায়গা জমি ঘর বানায়া আমি তো সেই যে ভাই খায় এটা কেমনে বাপে দিয়া গেছে বাপের দিকে এটা কেমনে কব না আমার বাপে দিয়া গেছে আরে দিকে এটা আপনার কব না ওনার বাপে দিয়া গেছে তাহলে মানে এটা মালিক কেমনে নাকি ওয়ারি সূত্রে মালিক মূল মালিক কবরে কথা কয় না ঠিক কিনা আর আসল যে মালিকটা এই মালিকটা হলো মালিকুল কাদির ওই শক্তি সর্বশক্তিমান আল্লাহ আল্লাহ আমরা বুঝার তৌফিক দাও জোরে কোন আমি দেখো মুহাব্বতে গান না পরের জায়গা পরের জমি পরের গরবান ওই আমি তো সেই নই বলেন আমি তো সেই নই বলেন আমি তো সেই আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসলে ফলে না রে দুঃখ 12 মাস হাই রে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসলে ফলে না রে দুঃখ 12 মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন জুগায়া চলি যে তার মন জুগায়া দাখিলাই মিলে না সই আমি তো সে ঘরের মালিক নই বলেন আমি ঘরের মালিক নয় একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার এ মুসলমান যদি জান্নাতের দুধ দান করতে চাও মানুষের সম্পদ দখল করো না মানুষের জমি দখল করো না বলে হুজুর আমার তো তাহার জায়গা নাই তো তোর তাহার জায়গা নাই তুই কি মানুষের জমি দখল করে থাকবি নাকি না রে না মানুষের জমি দখল করো না মিছা কথা কইয়া ইনকাম করো না খারাপ কথা কইয়া মানুষের ধোকা দিও না মানুষের ওজনে কম দিও না মানুষের কাছ থেকে টাকা পয়সা মাইরা মাইরা খায়ও না যদি এটা করো রে ও আমার লৌহগড়ের বাবা নতুন পাড়ার বাবারা আখাউড়া মনিয়মদের বাবারা আপনাদের সবার কাছে আমার আবদার এটা করলে জান্নাতের দুধ পান করতে পারবেন না বললাম 3 প্রকার পানির কথা আল্লাহর নবী কয় আরেক প্রকার পানি আছে নবী গো আরেক প্রকার পানি কোনটা গো নবী আমার নবী কয় উম্মত শোনো গো শোনো আরেক প্রকার পানির নাম হলো জান্নাতের মধু আমরা সমাজে দেখবেন এক জাতের মানুষ আছে এটা সাদওয়ানে বলে কথা কথা গালিগালাজ করে আছে না আপনাদের কি কষ্ট হইতেছে গালি দেয় এমন লোক আসেনি কথা কথা মুখ খারাপ করে এমন লোক আছে না আপনার বন্ধু বান্ধব চলার পথে দেখবেন 10 জন হইলে এর ভিতরে একটা থায় এমন ফোনটা সিংবা আসেনিও ময় মুরব্বির ভিতরে দেখবেন এলাকাতে আছে এই যেটা গালি না দিলে আর ফেডের বাত অজমই হয় না কথা কয় না তো আসেনি আছে শুধু নাই না আছে না আরেক জাত আছে দেখবেন এটা কথা কথা শুধু মিশা কথা আসেনি এই ভাইয়া উমা তুমি বাজার বানাইলিস হইল না কি এটা না করা যাবে না আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা আদব স্বর্ণের উপর থেকে উত্তম এটা আমাদের উস্তাদ যেদিন মাদ্রাসা বিদায় অনুষ্ঠান ওই দিন কইয়ে দিয়েছেন বলে কারণ বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায় আর আদব স্বর্ণের উপর থেকে উত্তম কি লেগে গেছে স্বর্ণের উপর টেহা দিয়ে কিনুন আদব বলে স্বর্ণের উপর দিয়ে টিয়া দিয়ে কিনুন জানা ঠিক না আমরা আদব জানো বেয়াদবি জানো না হয় আদব জানো থাকে মোবাইল টিপবো সারাদিন সময় আছে মোবাইল টিপতে টিপতে মুখে গোড়া ফুটে গেছে এটা বোঝা যায় আল্লাহ আমরা বোঝার তৌফিক দিই তো গালাগালি করে এমন একটা শ্রেণীর মানুষ আসেনি মিশা কথা কয় এমন একটা শ্রেণীর মানুষ আসেনি মানুষের ফদানি যায় বেশি বেশি করে গালাগালি করে এমন লোক আছে না আছে যে এবার আল্লাহর নবী কয় যারা তাদের এই জবানটা দিয়া মানুষকে গালিগালাজ করে ফায়সা কথা বলে এই লোকগুলা জান্নাতের মধু পান করতে পারবেন আপনার যদি মন চায় গালি দিতেন আপনি যদি মন চায় মানুষের জমি দখল করতেন কইলেন আপনার যদি মন চায় নেশা করতে আপনার যদি মন চায় বেঈমান হয়ে যাইতে যদি আপনি জাহান্নামের কঠিন কঠিন পানি খাইতেন
আর যদি বলে না হুজুর আমরা জান্নাতের পানি পান করতে চাই, তাহলে আল্লাহ নবীর প্রতি ঈমান লাগবে। মদ নেশাদ্রব্য পান করা যাইতো না। 3 নাম্বার মিছা কথা গালিগালাজ করা যাইতো না। 4 নাম্বার মানুষের জমি দখল করে খাওয়ান যাইতো। আসে এবার ছোট্ট একটা কারগুজারি শোনাইলে কি অসুবিধা হইব? ছোট্ট একটা ঘটনা শোনাইলে অসুবিধা হইব। আচ্ছা যারা নেশা করে এরা কি ভালো মানুষ? নাটা আইয়া না। অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে না কইতাম আমার ফুতে নেশা। অনেক ফলানি চিন্তা করতে আমি কেমনে কইতাম আমার ফুতে আমার আব্বা এর নেশা করে আমার মারে ফিডি। আসে না এমন বেটে বেটে? নেশা করাটা কি কাজ? কি কাজ? হযরত সুলতান মাহমুদ গজনবী বড় মাপের আল্লাহর ওলি, ছোট না বড়? বড় মাপের আল্লাহর ওলি। শুনেন হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষ রে, আল্লাহর প্রতি বিশ্বাস করা, আল্লাহর প্রতি মুহাব্বত করা, এটা আমি শিখছিলাম একজন নেশাখোর মদ্যপায়ী মানুষের কাছে। সুলতান মাহমুদ গজনবী এটা কি বলেন আপনি? এত বড় আলেম, এত বড় বাদশা, আপনি কইতেছেন আল্লাহর প্রতি ভয় আপনি শিখছেন কার কাছে? নেশাখোরের কাছে। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জগতের মানুষ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে কারিমা ঘোষণা করছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। শুনো রে আমার লৌহগড়ের বাবা, আমার আল্লাহ সাধ্যের বাহিরে যে তো কিছু চাপিয়ে দেয় না। সুলতান মাহমুদ গজনবী বলে, আমি একদিন আসরের নামাজ আদায় করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমি আমার বাড়ির কাজ শেষ করে রাস্তা দিয়ে যখন যাই, আমি দেখলাম একটা নেশাখোর ব্যক্তি, মানে মদ পান করা ব্যক্তি, সে একটা পুকুরের পাড়ে দিয়ে একবারে কাঁচা দিয়া দিয়ে হাইটা হাইটা যায়। আমি তারা জিজ্ঞাসা করলাম, এ নেশাখোর, তুই যে পুকুরের পাড়ে দিয়ে হাইটা যাও, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি আমারে বলো না, তুমি কেন পুকুরের পাড় দিয়ে হাঁটো? তুমি তো কইরা যাইতে পারো। সে ডাক দিয়ে কয়, না না না, আমার আল্লাহর প্রতি বিশ্বাস ভালো আছে। বলে নেশা করে আবার কয় আল্লাহর প্রতি বিশ্বাস আছে। তুমি যে বলো আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তোমার এই বিশ্বাসের তো কোনো দাম নাই, কারণ তুমি তোমার কর্ম দিয়ে প্রকাশ করো না। সে ডাক দিয়া কয়, অন্য কোনো কারণ না, একটাই মাত্র কারণে আমি আমার মনিবের প্রতি বিশ্বাস রাখি। ওই কারণটা হলো, আমি যদিও নেশা করি, আমি যদিও বাজে কাজ করি, আমি আমার আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি না, কিন্তু আমরা সমাজে এমন অনেক নামাজি আছে যারা নাফরমানি করতে 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 তারা আল্লাহর কাছে একবারে বরবাদ হয়ে গেছে। মনে রাখবা বাবা, আল্লাহ তাআলা তোমার সম্পদ দিছে, টাকা দিছে, পয়সা দিছে। মনে রাখবা পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলা তোমারে সুন্দর রূপ দিছে, সুন্দর লাবণ্য দিছে। তুমি এটার কারণে আল্লাহর নাফরমানি করো না। সুন্দর হওয়ার কারণে তোমার মেকআপ নষ্ট হবে, চেহারার গ্লেজ কমে যাবে, এটার কারণে তোমরা যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করো না, এ পর্দার অন্তরালের মা, এ যুবক ভাইয়েরা, মনে রাখবা আল্লাহর ইবাদত না করা, এটা আল্লাহর সাথে সবচাইতে বড় নাফরমানি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা, এটা আমার আল্লাহর সাথে সবচাইতে বড় নাফরমানি। সুলতান মাহমুদ গজনবী বলে, এই নেশাখোর, তুমি বলো না তুমি কেন নেশা করতেছ? তাহলে তুমি যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাস করো, তোমার তো নেশা করার কথা না। উনি ডাক দিয়া কয়, এ সুলতান মাহমুদ গজনবী গো, গজনবের বাদশাহ, আপনি যে আমারে বলতেছেন আমি আল্লাহর প্রতি ঈমানটা পরিপূর্ণ আনার জন্য আমি তো আজকেই প্রথম নেশা করছি, আর আজকেই আমি আমার জীবনের শেষ নেশা করছি। সুলতান মাহমুদ গজনবী, কোমা তুমি কি রেগুলার নেশাখোর না? রেগুলার নেশাখোর না, আজকেই করলা? কহ, আমরা সমাজে এমন অনেক পোলাপান, অনেক মুরব্বী, অনেক আছে যারা দুনিয়ার জমিনে অনেক হেজিটেশনে ভোগার কারণে, টেনশন মুসিবতের কারণে হঠাৎ করে নেশা ধরে। আছে না? আছে, এমন অনেক আছে। আব্বাজি শোনেন, ওই নেশাখোর কেন নেশা ধরছে? সে ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমার ঘরে আমার আজকে ছিল প্রথম বাসর রাত। প্রথম
প্রথম বাসর রাত আমি আমার স্ত্রীর কাছে যাইয়া আমি আমার মনের আবেগ প্রকাশ করতে লাগলাম বাসর ঘরের মধ্যে। আমার বাসর ঘরে আমি যখন আবেগ প্রকাশ করতে গেলাম, আমার স্ত্রী আমার আবেগটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে দেয় নাই। আমার স্ত্রী তার মতো করে আমার কথা বলতেছে। বাসর ঘরে প্রবেশ করার সময় আমার স্ত্রী আমার পা গুলার মধ্যে ধরে সালাম করেছে। হুজুর শুধু পা গুলাতে ধরে সালাম করে নাই, আমার স্ত্রী আমার সামনে আইসা আমার কলিজা আমাকে আমার সামনে আইসা আমার স্ত্রী আমার বলছে, স্বামী গো, আপনি যদি পবিত্র হন আসেন না আমরা বাসর ঘরের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করি। 2 রাকাত নামাজের নিয়ত যখন করতেন আমাকে বলল, আমি আমার স্ত্রীকে বললাম, বাবু আমার স্ত্রী, আমি না তোমার সাথে কথা বলবো, তুমি দিলজ্জা শরম ভাইয়া আমারে বলতেছো ইবাদত করার জন্য। আমার স্ত্রী আমার জবাব দেয়, স্বামী গো, আমি আমার নিজের গায়রতকে আপনার কাছে আমি সুপর্দ করে দিলাম। আমার গায়রত রক্ষা করার দায়িত্ব হলো আপনার। আপনি আমার গায়রত রক্ষা করবেন কিনা এটা আপনি ভালো জানেন। ও মুসলমান, গায়রত কি আগে আপনারা একটু বোঝার চেষ্টা করেন। নিজের স্ত্রীর ব্যাপারে মানুষের কাছে বাজে মন্তব্য করা, নিজের স্ত্রীর খারাপ খারাপ গুণগুলো মানুষের কাছে বলা, নিজের স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে এই কথাটা বাহিরে বাইরে বইলা বইলা বেড়ানো, এটা হলো গায়রত ছাড়া মানুষ। মানে স্ত্রীকে গোপন রাখা, স্ত্রীর নাম পর্যন্ত মানুষকে না বলা, এটাকে বলা হয় গায়রত। আর আপনি কত সুন্দর মোটরসাইকেলের পেছনে করে আপনার বউরে লইয়া আখাউড়া বাজারে যান, আপনার বউরে নিয়ে সুলতানপুরে যান, আপনার বউরে নিয়ে ব্রাহ্মণবাড়ি শহরে যান। না 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 রে মুসলমান, গায়রত হলো বউকে গোপন রাখা, বউয়ের কথা গোপন রাখা, বউয়ের নাম গোপন রাখা, এটা হলো গায়রত। এই গায়রত আপনাকে আমারে রক্ষা করা লাগবে। মুসলমান শুনো রে, আমার স্ত্রী আমারে বলল, স্বামী গো, আমি আমার সব গায়রতের দায়িত্ব আপনারে আমি দিয়ে দিলাম, এবার আপনি আসেন না আমরা একসাথে ইবাদত করি। আমার স্ত্রী আমার ইবাদতের কথা বলার পরে আমার কাছে কেমন জানি লাগছে। আমি কোনোদিন আমার বয়স এই পর্যন্ত যত হয়েছে 24 বছর, আমি 24 বছরে কোনোদিন মসজিদের কাছেও যাই নাই। আর যতবার ইবাদত করতে গেছি আমার ইবাদত করতে কেমন কেমন জানি লাগে। নামাজে দাঁড়াইলে আমার বন্ধু বান্ধবের কথা মনে হয়, নামাজে দাঁড়াইলে আমার মোবাইলের কথা মনে হয়, নামাজে দাঁড়াইলে আমার বাজে বাজে কাজের কথা মনে হয়। দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের দুনিয়ার কাজকর্মের কথা মনে হয়। এমন অবস্থা হয় কি হয় না? মুসলমান রে, শয়তান তোমারে বারবার ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে। এই জন্য নামাজে যাদের মন্দ মন্দ কাজ কামগুলো স্মরণ হয়, দুনিয়াবি কথা মনে হয় স্মরণ হয়, আপনাদের কাছে নসিহত হলো নামাজের আগে পরে সব সময় যখন অবসর থাকবেন বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বেশি 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 করে পড়বেন। দেখবেন আর নামাজের মধ্যে মন্দ কোনো কিছু স্মরণ হবে না। ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি যখন নামাজে দাঁড়াইলাম আমার স্ত্রী 2 রাকাত নামাজ পড়ছে, আমার স্ত্রী যখন নামাজ শেষ করছে আমার স্ত্রী সালামটা ফিরিয়ে দেখতেছি, আমি নামাজের মুসল্লার ভিতরে ঘুমন্ত অবস্থায়, আমি নামাজের মুসল্লার ভিতরে ঘুমন্ত অবস্থায়। হুজুর, আমার এমন ক্লান্তির কারণে আমি নামাজের মুসল্লার মধ্যে ঘুমিয়ে গেছিলাম, এখন আমি মাথা তুলতে পারি নাই। আমার স্ত্রী আমারে মন্দ মন্দ কথা শোনায় দিতে বাসর ঘরের মধ্যে। আমার বড় লজ্জা লাগছে, ওই লজ্জা সহ্য করতে না পাইরা আমি নেশা করেছি। হুজুর, আপনি বলেন না এখন আমার কি করা উচিত? বলে, তুমি যেহেতু নেশা করেছো, এখন তুমি কি নেশা করে তোমার স্ত্রীর কাছে বড় হইতে পারছো? ওই হুজুর, আমি তো বড় হইতে পারি নাই, নেশা করার পরে আমার কাছে মনে হইতেছে আমার স্ত্রী যেটা করছে এটাই মনে হয় ভালো কাজ করছে। হুজুর, এখন আমি কেমনে আমার স্ত্রীর সামনে আমার মুখটা দেখাবো? হুজুর ডাক দিয়া কয়, বাবা রে, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এটাই আমার মনিবের প্রতি আস্থা ফিরিয়ে দিছে, আমার আল্লাহর প্রতি আস্থা ফিরিয়ে দিছে। পর্দার অন্তরালের মা, আল্লাহর প্রতি আস্থা রাখো, তোমার অভাব থাকবে না, তোমার অনটন থাকবে না, রোগ বালা মুসিবত থাকবে না। যুবক ভাই, বিদেশ যাওয়ার চেষ্টা করো, যাইতে পারো না, কাজকর্ম করো, মনোযোগ হয় না, কাজকর্ম পাও না। মুরব্বী বাবা,
জীবনে অনেক গুনাহ করেছেন, গুনার কারণে চোখ বন্ধ করলে অশান্তি লাগে। মনে রাখবারে বাবা, ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলার প্রতি ঈমানটা রাইখা কোন মানুষ যদি বেশি বেশি করে ইস্তেগফার করে আর আমার আল্লাহ তাআলার হুকুম আহকাম মোতাবেক চলাফেরা করে, ওই মানুষটার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। হযরত সুলতান মাহমুদ গজনবী কয়ে, ও মদপাই নেশা করে ব্যক্তি গো, আমি তোমার কাছে ক্ষমা চাই, আসো না, তোমার পরিবারের শান্তির জন্য তোমার যা লাগে আমি সুলতান মাহমুদ সব তোমারে আমি দিয়া দিব। তবে তুমি এখন থেকে তোমার স্ত্রীর হুকুম মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর বর্তমান সমাজ এমন একটা গায়রক্ষীণ অবস্থা হয়ে গেছে, পোলাপান মা বাবার স্ত্রীর কথা শুই না, মা বাপরে ভাব দেয় না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবার সাথে অসৎ আচরণ করে। না 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 রে সন্তান, না, আমি তোমাদের সবার কাছে একটাই মাত্র আবদার করব, তোমরা যারা এই দুনিয়াতে মা বাবার সাথে অসৎ আচরণ করো, খারাপ ব্যবহার করো, স্ত্রীর কথা শুই না, মা বাপকে ধমকের সুরে কথা বলো, আমি তোমার পাগুলো আমার সামনে চাই, আমি আমার জিহ্বা দিয়া যদি তোমার পা পরিষ্কার করে দেই আমার খারাপ লাগবে না, আমার গুনাহ হবে না। ও সন্তান, কারণ হলো একটা, ওই মা বাপরে ভাত না দিয়া তুমি কোনোদিন দুনিয়াতে উন্নতি আনতে পারবা না, কোনোদিন লাভ করতে পারবা না, কোনোদিন শান্তি খুঁজা পাবা না। সন্তান, আল্লাহর নবী কয়, যদি তোমরা ঈমানওয়ালা, আল্লাহর প্রতি তাকওয়াওয়ালা, আল্লাহর প্রতি জিকির আজকার কর্ণওয়ালা হও, তাহলে মরার পরে, কবরে যাওয়ার পরে তোমরা বড় শান্তি প্রশান্তি পাইবা। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আপনি যে জান্নাতের 4 প্রকারের পানির কথা বলছেন, ওই পানি কারা পান করবে নবী? আপনি বলেন না, বলেন না গো, বলেন না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয়, উম্মত শুনো, শুনো উম্মত শুনো, ওই জান্নাতের পানি তারা পান করবে। আল্লাহর কোরআন বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়ে গেছে, তারা ওই জান্নাতের পানি পান করবে। নবী গো, তারা কারা? আমার নবী কয়, জালিকাল ঈমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহর সবচাইতে বেশি ভয় করে, তারা ওই জান্নাতের পানিগুলা পান করবে। হে মুসলমান, হে নবীর উম্মতের দল, ওই জান্নাতের পানি যদি পান করতে চাও, আমার আল্লাহরে খুশি করা লাগবে, আমার আল্লাহরে সন্তুষ্ট করা লাগবে। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহরে খুশি করতে চাই, কারা কারা ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহরে খুশি করতে চাই গো, চাই, শুধু এমনি এমনি চাই না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত আমার, আল্লাহরে যদি খুশি করতে পারো তোমার জন্য জান্নাত অবধারিত। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, জান্নাত অবধারিত বুঝতে পারলাম, তো বাদশাহ হযরত সুলতান মাহমুদ গজনবী বলে, আমি আমার এলাকার মানুষের সুবিধার্থে মসজিদকে সৌন্দর্যমণ্ডিত কইরা এলাকার মানুষকে মসজিদে আহ্বান করব। আমি একটা হাদিসে মুবারাকা পড়লাম, আল্লাহর নবী কয়, দুনিয়াতে মসজিদ বানায় দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাতে ওই ব্যক্তির জন্য একটা ঘর বানায় দিবে। আমি আর কোনো চিন্তা করলাম না, চিন্তা করলাম না। এই জগতের মানুষ শুনো, আমি সাথে সাথে আমার এলাকার মধ্যে সুন্দর করে মসজিদটা তৈরি করে দিলাম। কিন্তু হঠাৎ করে আমি একবার রাত্রবেলা ঘুমানোর পরে স্বপ্ন দেখতেছি, আমার বানানো মসজিদটার কারণে আল্লাহ তাআলা আমারে, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি আমি ইন্তেকাল করছি। ঘুমের ঘরে যখন আমি স্বপ্ন দেখলাম আমি ইন্তেকাল করেছি, হঠাৎ করে আমার ইন্তেকালের পরে জানাজা হয়েছে, আমার কাফন দাফন দেওয়ার পরে আমার যখন কবরে রাখছি, ওই কবর থেকে আমি ডাইরেক্ট জান্নাতে চলে গেছি। আমি জান্নাতের মধ্যে প্রবেশ কইরা আমি দেখলাম আমার আল্লাহ তাআলা আমার নামে একটা জান্নাতে ঘর নির্ধারণ করে রাখছে। আমি ওই ঘরের মধ্যে প্রবেশ কইরা হঠাৎ করে দেখতেছি আমার বানানো জান্নাতের ঘরের মধ্যে একজন ব্যক্তি সুন্দর করে খাবার আহার করতেছে। আমি প্রশ্ন করলাম, এই ব্যক্তি তুমি এই ঘরের মধ্যে কি করো? এই প্রশ্ন করার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। উনি ডাক দিয়ে কই, জগতের মানুষ, আমি এই স্বপ্নটা দেখার পর আমার এলাকার সবচাইতে বড় স্বপ্নের তাবির করনেওয়ালা আলেমের কাছে গেলাম। হুজুর,
ওমর, আপনার কাছে আমার আবদার, আমি তো স্বপ্ন দেখছি হুজুর, আমি স্বপ্ন দেখছি। আমি কি দেখছি জানেন? আমি দেখছি আমি একটা জান্নাতে আমি একটা মসজিদ বানায়া, আমি মরার পর আল্লাহ তাআলা আমার মসজিদের যে জান্নাত, ওই জান্নাতে আমারে না ঢুকায়া আমার জান্নাতে আমার আগে আরেকজন ব্যক্তিকে প্রবেশ করাইছে। হুজুর বলে তাবির বড় সুন্দর সুন্দর সুন্দর, কি জানেননি? আপনি যে মসজিদটা বানাইছেন, আমার আল্লাহ তাআলা ওই মসজিদটা বানানোর সময় ওই ব্যক্তিটা যারে আপনি জান্নাতে দেখছেন, আপনার মসজিদের ভিতরে বিন্দু পরিমাণে একটু সহযোগিতা কইরা, মানে একটা ইট দিয়া আপনার মসজিদটাকে একটু সামনের দিকে আগে আনতে সহযোগিতা করছে। এই জন্য আমার আল্লাহ তাআলা আপনার জান্নাতের মধ্যে আরেকজনকে প্রবেশ করাইছে। আমি এই বছরের আগের বছর মানে চতুর্থ বছর যখন আমি মাহফিলে আসছিলাম, আমার মনে আছে, এ মুসলমান শোনো রে, আমি কিন্তু এলাকাতে মসজিদ দেখে আসিল না মসজিদ। তারা বলছে হুজুর আমরা একটা মসজিদ করতাম। আমি মসজিদদারে আইসা দেখা আমার কাছে বড় ভালো লাগছে। তারা মসজিদের নাম দিছে মসজিদে কোবা। জানেননি মসজিদে কোবা কোনটা? মদিনাতুল মুনাওয়ারা থেকে হাতের ডাইনে একটু অল্প সামনে হাইটা গেলে একটা মসজিদ আছে, যেই মসজিদে আমার নবী প্রতি সোমবারে একবার করে যায় 2 রাকাত নামাজ পড়তেন। যেই মসজিদে মাত্র 2 রাকাত নামাজ পড়লে ওই মসজিদ 2 রাকাত নামাজের উসিলে আল্লাহ তাআলা একটা উমরা হজের সওয়াব দান করে। হায়রে মুসলমান, হায়রে নবীর উম্মতের বলেরা, ওই মসজিদের নামে আপনাদের এই লোহগড়ে একটা নতুন পাড়ায় মসজিদ তৈরি হয়ে গেছে। ওই আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতের মধ্যে একটা ঘর পাওয়ার জন্য। আপনাদের অনেকের মা নাই, আপনাদের অনেকের বাবা নাই, মা বাবা আপনার লাখ লাখ টাকার সম্পদ দিয়ে গেছে, টাকা পয়সা দিয়ে গেছে, আপনি মা বাবার দেওয়া সম্পদ ব্যবহার করতেছেন। সন্তান সবার কাছে আমার একটা করজোড়ে আবদার, মা বাপ শুধু তোমাকে নিজে ব্যবহার করার জন্য সম্পদ দিয়া যায় নাই, দিয়া গেছে মা বাবার জন্য। তুমি এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, কিন্তু তুমি ব্যয় করো না ওই সম্পদ তুমি তোমার নিজের জন্য, সন্তান নাতি নাতকুরের জন্য জমা করে রাখতেছ। মনে রাখবার সন্তান, ওই মা বাপ যদি তোমার পয়সা থাকতো, যদি তুমি তোমার মা বাপরে খাওয়াইতা, প্রতি মাসে যদি 1000 টাকা করে মা বাপরে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপরে যদি ভাত খাওয়াইতা, প্রতি মাসে যদি 2000 টাকার ভাত তরকারির খরচ লাগে, 12 মাসে 24,000 টাকা খরচ দেওয়া লাগতো। সন্তান চিন্তা করে দেখো, তোমার মা বাবা তোমার জায়গা জমি দিয়া গেছে, যদি না দিয়া যাইতো, যদি এই কন্যাল বাজার এলাকার মধ্যে কোন জায়গায় তুমি ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া লাগতো। তোমার মা তোমার বাবা তোমার কাছে কোনো ভাড়া চায় না, 5,000 করে যদি তুমি ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। কিন্তু তোমার মা বাপ তো কবরে, মা বাবার দেওয়া সম্পদ তুমি ব্যবহার করতেছ। সন্তান, আপনাদের কাছে আমি করজোড়ে আবদার জানাই, আপনার মা বাপ থাকলে তো আপনি খরচ করতেন, খাওয়াইতেন। এখন মা কবরে, বাবা কবরে, এই মসজিদে কোবার জন্য একজন সন্তান যদি আখিরি মুনাজাতের আগে আল্লাহরে খুশি করার জন্য দাঁড়ায়া যান, বলো হুজুর আমার মা বাবার জন্য দোয়া চায়া আমি মসজিদে কোবাটার জন্য 20,000 টাকা দান করব, 20,000 টাকা। পারলে নগদ দিবেন, না পারলে বাকি দিবেন, পারলে হরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব, হায়রে কি ঘটাইলেন, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা, কন্যা মহরমে। আমার উদ্যোগ শুরু করেন। এই মহরমের কি ঘটাইলেন রাব, হায়রে কি ঘটাইলেন রাব, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ রেতে, হাসান শহীদ রেতে, হোসেন শহীদ কার, হায়রে হোসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন হইল গো বন্দি, এজিদা রোজেল খানা মহরমের কন্যা
মহরমের কি ঘটাইলেন রাব হায়রে কি ঘটাইলেন রাব কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা আহারে মহরমের চাঁদ রে আহারে ও চাঁদ তুমি দেখা দিও না ও চাঁদ তুমি দেখা তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামি না আহারে দোল দোলের ঘোড়া সত্যি করে বলো না হায়রে সত্যি করে ইমামের শিরকে কাটিল মায়া কি তার হইল না মহরমের কে মহরমের কি ঘটাইলেন রাব হায়রে কি গো রাবানা কলিজা ফাটিয়া যাইব শুনিলে আল্লাহ মুহরমে ইমাম হুসাইন সহ কারবালায় ৭২ জন শহীদদের উসিলা আমরা তুমি মাফ করে দাও। আর কিছু করার আছে আপনারা ইমাম সাহেব হুজুর একটা গজল শোনাইব আপনার আল্লাহর রাস্তায় তাবারক করে ফারাফারি যায় আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন মনিয়ন্দ বড় লৌহগড় নতুন পাড়া মসজিদে কোবার উদ্যোগে সকল কবরবাসীর স্মরণে চতুর্থ বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজায়া আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতে হাত বাড়াইছি আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষ করার জন্য রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবর আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কে জানি ঘাট বাড়াইছে কার জানি মাও নাই বাবাও নাই একবার ইতিম আল্লাহ ইতিম বানাইয়া ববে আমায় আব্বা গেছে গোসলিয়া আমরা রাইখা গো গেছেন কান্দিবার লাগিয়া আমায় আব্বা চলে গেছে আমরা রে ফালাইয়া আমরা রে রাইখা গো গেছে এতিম বানাইয়া আল্লাহ যাদের মা নাই বাবা নাই আম্মা কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যারা মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও ও আল্লাহ আমার মা আজকে ৮ মাসের উপর অসুস্থ আল্লাহ তোমার কাছে মাপ চাই তুমি আমার মারে সুস্থ বানিয়ে দাও আল্লাহ দেশ বিদেশের কত মানুষ দোয়া আছে আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো আল্লাহ বড় হগর নতুন বাড়া মসজিদে কোবার উদ্যোগের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সব সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার আড়ালের মা বোনেরা দেশ বিদেশ থেকে দেখনেওয়ালা প্রবাসী ভাই বাবারা মা বোনেরা তারা মুনাজাতের মধ্যে দোয়া চাই আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও
বিশেষ করে আজকের জান্নাতের বাগানের আয়োজন যারা করছে আল্লাহ তাদের প্রত্যেকের আয়োজন তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এই সমাজ এলাকার মানুষের উপর তোমার কাছে রহমত বরকত দান করে দাও আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ পর্দারের মা বোনেরা অনেকে অনেক আশা নিয়ে আজকের মুনাজাতে হাত বাড়াইছে আল্লাহ তারার মুনাজাত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে অনেকের গোপন এবং জটিল রোগ আছে মাফ করে দাও আল্লাহ আমার প্রবাসী ভাইদের খাস দোয়াগুলো কবুল করো এই মাহফিলকে আমার পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো মরণ দিবা দুঃখ নাই বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।